সাবিয়া নিজেই জবানি কিতাবের ভিতরে বর্ণনা করলেন, আমি আসমা আমার বাড়িতে 3 থেকে 4 দিন হয়ে গেল, আমি আসমা আমার ঘরেতে চুলোয় উনান জ্বলে না, আমার ঘরেতে কোনো আগুন পর্যন্ত জ্বলল না। আমি আসমা একদিন সহ্য করেছি, দ্বিতীয় দিন সহ্য করেছি, তৃতীয় দিন সহ্য করেছি, চতুর্থ দিন আমি আসমা আমি আর সইতে পারলাম না। এ নওজওয়ানেরা, যুবকেরা, আম্মা জান আসমার বর্ণনা, আমি আসমা আর সহ্য করতে পারলাম না। আমি আসমা আমার প্রভু দরবারে হাত উঠিয়ে দিয়েছি, রব্বুল আলামিন আল্লাহ, আমি আসমা খোদার যাতনার সইতে পারি না। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আসমা আমি খোদার যাতনা সইতে পারি না। আল্লাহ পাক আমার খোদাটা মিটানোর ব্যবস্থা করে দেন। আম্মা জান আসমা কাঁদে, খোদার যাতনা তত বাড়ে। আম্মা জান আসমা শেষে আর সইতে পারল না, আল্লাহ পাকের শাহী দরবারে দোয়া চাইতে লাগলো, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আসমা আমার পেট কেন দিয়েছিলেন? আল্লাহ আমার পেট কেন দিলেন? আল্লাহ তো খোদা কেন দিলেন? আল্লাহ পাক আমি আসমা আমার খোদাটা উঠিয়ে নেন। সারাদিন শুধু কাঁদছে, দুটো খাদ্যর জন্য খানা। উনি বলছে আমি কোথায় পেলাম না। লাস্টে যখন সহ্য ধৈর্য সবর ইন্তজারি পার হয়ে গেল, আমি আসমা দেখলাম আর হচ্ছে না, বসেও থাকতে পারি না, দাঁড়াতেও পারি না। আমি আসমা নিজের পেটটা নিয়ে পেট নিজের মাটির ঘরের বারান্দায় উপর হয়ে শুয়ে আমি আসমা পেটটা মাটির সঙ্গে জোরে ভর দিয়ে দিচ্ছি, যাতে উপর হয়ে শুয়ে পেট মাটির সঙ্গে ভর দিয়েছি, যাতে খোদাটা একটু কম লাগে। তবুও যেন সহ্য করতে পারছি না, বারে বারে শরীরটা মোচড় দিচ্ছি, শুধু খোদা একটু খাবো, একটু খাবো। আমাদের খাওয়ার চিন্তা নেই বাপ, ইসলাম না পাওয়ার চিন্তা। আল্লাহ নবী সাহাবী আম্মা জান আসমা একটু খোদার যন্ত্রণায় ছটফট করতে লেগেছে মুসলমান। আল্লাহ নবী সাহাবী আল্লাহ পাকের দরবারে হাত উঠালেন আবারও, আল্লাহ তোমার বান্দি আমি আসমা, আমার স্বামী তো আমার নবী পাকের দরবারে আছে। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আসমা আমার খোদার যাতনা আর সইতে পারি না, এই খোদার যাতনা আমি সহ্য করতে পারি না। আমি আসমা, আমাকে কেন খোদা দিলেন আল্লাহ? আমাকে কেন পেটটা দিলেন আল্লাহ? রব্বুল আলামিন আমার খোদাটা মিটিয়ে দেন। কিতাবের বর্ণনা, আম্মা জান যখন এমন করে কাঁদে, এমন সময় দেখা গেল পাশের বাড়িতে একজন ইহুদি বাড়ি ছিল। ওই ইহুদি রমণীর বাড়ি থেকে কে যেন ছাগল জবাই করে সত্য উনানের ভিতরে ছাগলের গোশতটা দিয়ে ভুনা আরম্ভ করেছে। 4 দিন না খাওয়া মানুষ আম্মা জান আসমা রাদিয়াল্লাহু আনহার নাকেতে ঘ্রাণটা এসেছে। আল্লাহর বান্দি আর সহ্য করতে পারল না, ঘর থেকে উঠে গিয়ে ওই ইহুদির বাড়িতে চলে গেল। ও ইহুদির বিবি, আমি আসমা, আমাকে একটু আগুন দাও, আমাকে একটু আগুন দাও। ইহুদির বিবিটা আম্মা জান আসমার হাতেতে এক টুকরো আগুন ধরিয়ে দিল। আম্মা জান আসমার মন চাচ্ছিল ইহুদির বিবি যদি বলতো, আসমা একটি পেয়ালা গোশত নিয়ে যাও। আম্মা জান আসমার বর্ণনা, আমি আসমা, আমার আগুনের কোনো প্রয়োজন নাই, শুধু একটু নিজের পিপাসা আর নিজের ক্ষুধা মিটানোর জন্য আমি আসমা একটু খাদ্য আমার প্রয়োজন ছিল। ইহুদির বাড়িতে প্রথমবার গেল, ইহুদির বিবি আগুন দিল। আম্মা জান আসমা আগুনটা হাতে করে মাঝ পথে এসে আগুনটা ফেলে দিল আর নিজে নিজেই বলতে লেগেছে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আসমা, এই আগুন আমার কি হবে? আগুন তো আমার বাহানা, কিন্তু আমার খোদার যাতনা সইতে পারি না। ঘরে এসে আবার উল্টো হলেন, আবার পেটটা নিয়ে মাটির উপরে দিয়ে ঢলতে
শুইতে লেগেছেন আর কাঁদেন, আল্লাহ এই খোদা আমি আসমা আর পারি না, আল্লাহ 4 দিন হয়ে গেল তোমার বান্দি কিছু পড়েনি, তোমার বান্দির শরীর আর চলে না, আল্লাহ আমি আসমা খোদার যাতনা সইতে পারি না। ও মুসলমান, আমাদের প্রতিবেশী কত এতিম আছে, কত এসির আছে, কত গরিব আছে, কারোর বাড়িতে বিরিয়ানি হয় না, কারোর বাড়িতে কালিয়া কোপ্তা হয় না, কারোর বাড়িতে মাসে একদিন হয়তো ভালো মন্দ হয়। পাশে আপনি প্রতিবেশী, আল্লাহ আপনাকে অনেক ধন দৌলত দিয়েছে, ওগো আমার সোনার মানিক, ওই পাশের বাড়িটার দিকে একবার খেয়াল দিও, কারণ তুমি পাশের বাড়িতে যদি একটা মানুষের জন্য এক ওয়াক্তের খানা দিয়ে দিতে পারো, আল্লাহ নিজেই জানিয়েছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এ আমার হাবিব তোমার দরবারে যদি মিসকিন আসে খবরদার ফিরিয়ে দিও না। কারা এমন মানুষ যারা অভাবী মিসকিনদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয়? আমার আল্লাহ হুঁশিয়ারি দিয়েছে, আম্মা জান আসমা কেঁদে নাজারি করে, পেট মাটির দিকে বারে বারে হাত তুলে আর কাঁদে, নিজের চোখের পানিতে যে জায়গায় পেট দিয়ে শুয়ে আছে ওই জায়গাটাও ভিজে গিয়েছে, শুধু কাঁদে, মাবুদ একটু খানার ব্যবস্থা করো। আমাদের অনেক টেস্ট আছে মুসলমান, দাওয়াত করলেও বদনাম দেয়, গোশত ভালো সেদ্ধ হয়নি, ডালেতে একটু লবণ বেশি হয়েছে। আমার নবী পাকের সুন্নাত হলো কোন জায়গায় যখন দাওয়াত করা হয় তুমি যখন খাবে খবরদার খবরদার ওখানের কোনো দোষ ত্রুটি বর্ণনা করো না, খাবে আল্লাহর শুকরানা আদায় করো। এটা হলো সুন্নতে নববী। আমরা উল্টোটা করি, আমরা আগে খারাপটাই ধরি, যেটা হয়নি ওটা হয়নি, চাটনিটা ভালো হয়নি, বেশি টক হয়নি, না না রাসূল বললেন না এটা আমি নবী আমার সুন্নাত নয়। তুমি যখন খেতে যাবে খবরদার কোনোদিনের জন্য ভালো মন্দের বর্ণনা করবে না, দোষ ত্রুটি চেপে না, খেয়ে আল্লাহ পাকের শুকরানা আদায় করে ঘরে ফেরো, এটা হচ্ছে সুন্নত নববী। আম্মা জান হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা কাঁদছে দ্বিতীয়বার, আবার গেলেন ইহুদির বাড়িতে। কি জন্য কথা বলেন, কিসের জন্য? ক্ষুধার যতটা মেটানোর জন্য। আগুনটা গৌণ মাত্র, আগুনের কোনো মূল্য নেই। আবার গেলেন আগুন আনতে, আবার ইহুদি বউ একই তিনি আবারও সেম জিনিস করলেন, আগুনটা হাতে ধরিয়ে দিলেন, যাও। আবার এসে ধুলোয় লুটোপুটি খায় আর কাঁদে, ধুলোয় লুটোপুটি খায় আর কাঁদে। আল্লাহ আমার কি ক্ষুধার এই নিবারণ যাতনা আপনি দেখতে পান না? আল্লাহ আল্লাহ আমার এই ক্ষুধা থেকে কি একটু নিবারণ হবে না? আল্লাহ 3 বারে আবার গিয়েছে, লজ্জা করেনি। কিছুদিন একটা কার্টুন উঠেছিল জানেন, কার্টুন যে একবার চাবো চাবো, দুবার চাবো চাবো, ঠিক না ভুল বলছি? কার্টুন উঠেছিল না, আমি দেখেছি রিয়েলাইজ করে এই কার্টুনটা কিন্তু এখান থেকে মানো। আল্লাহ নবী সাবিয়া মাজান আসমা 3 বার গিয়েছে, লজ্জার মাথা করেনি, লজ্জা বলে কি জিনিস রাখেনি, 3 বার গিয়েছে যে যদি একটুখানি এক বাটি গোশত বা একটু কিছু নেয়, জীবন তো বাঁচাতে হবে, সকলেই চাই। আর তা আপনাকে আমি এইভাবে বর্ণনা করছি, চিকিৎসাটা আরো অন্যভাবে বর্ণনা করতে পারি, পরিস্থিতি আমার নেই বলে সময় সংক্ষিপ্ত বলতে হয়। 3 বার যখন গিয়েছে দিল না, আর সহ্য করতে পারলো না, ঘরে এসে দরজাটা দিয়ে আর হাও হাও করে কাঁদছে, বলছে আল্লাহ একবার দুবার 3 বার গিয়েছে, আল্লাহ একবার আমাকে একটু দিল না, আল্লাহ আর আমি যেতেও পারবো না, উঠতেও পারবো না, মৌত যদি দিতে হয় আল্লাহ এই অবস্থায় দাও, আমি আর পাচ্ছি না, ওঠার মতো ক্ষমতা আমার আর নাই। আল্লাহ নবীর মাহবুবা বান্দি, আল্লাহ নবীর মাহবুবা সাহাবিয়া হযরতে আম্মা জান আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। আমি আসমা আমি ঘরেতে এসে ঘরের দরওয়াজা লাগিয়ে শুয়ে গেলাম। আমি আসমা আর কথা বলার মতো অবস্থায়ও ছিলাম না। আমি চিন্তা করেছি এটাই বুঝি আমার জীবনের সেই দিন হয়ে যাবে, খোদার যাতনা আমি আসমা আর তো সইতে পারছি না। এ নওজওয়ানেরা, যুবকেরা, এমন সময় আম্মা জান আসমা তিনি দেখতে পেল কে যেন আমার ঘরে দরওয়াজায় এসে টোকা মারতে লেগেছে। কি আছে?
একবার দরুদ শরীফ আপনারা দিক জানলেন, কমিটি কেউ আছে ছিল দিক জান, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, বুঝলাম একটা কোনো অসুবিধা হয়েছে ভিতরে একটু খবর দেন, শিগগিরই যান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি শেষ করবো কিছুক্ষণের মধ্যে। হ্যাঁ আনচান হবেন না। আচ্ছা যান বলছি, একটু ওইটা সামাল দেখ। যে কথা বলছিলাম আলহামদুলিল্লাহ, শোনেন সবাই উঠবেন না, যারা আছেন তারা গিয়েছেন। জি এই শোনেন যেটা বলছিলাম, শোনেন হযরত আম্মা জান আসমা রাদিয়াল্লাহু আনহা 3 বারের মাথায় একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, ঠিক আছে আলহামদুলিল্লাহ। খুব সংক্ষিপ্ত বক্তব্য, সময় শেষের দিকে চলে এসেছে, আমি শুধু এটাকে মিসাল দিয়ে শেষ করে দেই। তো আম্মা জান আসমা 3 নম্বর বারে সহ্য করতে পারে না, ঘরের দরওয়াজা লাগিয়ে দিয়েছেন, কাঁদছেন। হঠাৎ দেখতে পেল নিজের ঘরের দরওয়াজায় কে যেন নক করছে, বাড়ি দিচ্ছে। বাড়ি আছো? আম্মা জান বলছে কষ্ট হলেও আমি দৌড়ে গিয়েছি। নবী হযরত জাকারিয়া আলাইহিস সালামের একমাত্র কলিজার টুকরা সন্তান আমার আল্লাহ দান করেছিল। আমার আল্লাহ পাক তার কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়েছেন, এ নওজওয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ পাক তার নবীকে আশ্বস্ত করে বলেছিলেন, হে নবী জাকারিয়া, ইয়া জাকারিয়া, ও আমার নবী জাকারিয়া, আমি আল্লাহ তোমাকে সুসংবাদ দিয়ে দিলাম, আমি আল্লাহ তোমার জন্য সুসংবাদ দিয়ে দিলাম, আমি আল্লাহ পাক তোমাকে একটা সন্তান পুত্র দেওয়ার জন্য আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। আল্লাহ পাকের নবী বড্ড অবাক হলেন, আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে গেলেন। আসজুদু ওয়ারকাউ, আল্লাহ পাকের দরবারে রুকু সিজদা করে আল্লাহ পাকের মহান নবী নবী জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর শুকরানা আদায় করলেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী ইয়াহইয়া আলাইহিস সালাম যখন বড় হলেন, জাতিকে বারবার বললেন, ইয়া জাকারিয়া, আল্লাহ তার নামে কোরআনে আয়াত নাযিল করেছেন, আল্লাহ ইয়াহইয়াকে নবী করে আয়াত নাযিল করেছেন। আমার আল্লাহ জানিয়েছেন, নবী ইয়াহইয়া তোমার হায়াত পৃথিবীতে বেশি দিন থাকবে না। খুব ভালো করে বুঝবো, আল্লাহ নবীকে পাঠালেন, পাঠিয়ে আল্লাহ বলছে, নবী ইয়াহইয়া তোমার হায়াত খুব একটা বেশি দিন থাকবে না। এখন কোনো বাপ মা ইভেন যারা বসে আছেন যদি শুনতে পান ডাক্তার কর্তৃত্ব বেঁধে দিয়েছে আমার সন্তানের এই 1 সপ্তাহ বাঁচবে, 1 মাস, মনের অবস্থা কি হবে? ভালো হবে নিশ্চয়ই, ভালো হবে না তো নাকি? মনের অবস্থা কারো ভালো হবে না। যারাই বসে আছেন, নবী জাকারিয়া যখন শুনলেন যে আমার সন্তান খুব বেশি হায়াত প্রাপ্ত হবেন না, আমার সন্তান তার জাতির দ্বারাই হত্যাকৃত হবে, কতল হবে। আমি এর ভিতরে একটা বড় মহান হাদিস আছে আর কোরআনের একটা বড় আঙ্গিক ব্যাখ্যা আছে। এখানে বসে আছেন, যদি এটা শোনার পরে যদি নিজেদের ভুল হয় শুধরে নেবেন, নিজেদের মনে হয় যে আমাদের ভুল হতে পারে, এই জিনিসটা হতে পারে, শুধরে নেবেন। কি? নবী ইয়াহইয়া আলাইহিস সালাম সর্বদা কাঁদতেন, আর বাপ মা নবীকে খুঁজতেন সন্তানকে। তখনকার যুগে তো পাহাড় আর পর্বত ছিল, তো খুঁজতেন, চারিদিকে খুঁজতেন, তালাশ করতেন। 1 দিন 2 দিন সন্তানকে দেখতে পেতেন না। ঘর থেকে রুটি তৈরি করে নিয়ে বাপ মা বোকচাই করে, বোকচা বোঝেন তো, বোকচাই করে সন্তানকে তালাশ করতে বার হয়ে যেত। বার যেতে যেতে দেখতো সন্তান কোনোদিন হয়তো পাহাড়ের নিচে বসে বসে কাঁদছে, কোনোদিন এমনও হয়েছে জঙ্গলের একদম একটা সাইডে কোনায় গিয়ে আল্লাহ সিজদায় পড়ে শুধু ঝরঝর করে কাঁদছে। যেটা বলেন সুবহানাল্লাহ। এই সব গুণ আমার আল্লাহ দিয়েছেন নবী জাকারিয়ার ভিতরে। তো নবী জাকারিয়া 1 তারিখে 3 দিন খুঁজে পাওয়ার পরে, 3 দিন পরে বাপ মা খুঁজে পেলেন নবী জাকারিয়া আলাইহিস সালামকে। তো আল্লাহ পাকের নবী জাকারিয়া আলাইহিস সালাম সন্তান ইয়াহইয়াকে জিজ্ঞাসা করছে, বাবা তুমি এই এতদিন আমায় আল্লাহর কাছে দোয়া চাইছি একটা সন্তানের জন্য, আল্লাহ দিয়েছে, তুমি আমার একমাত্র সন্তান, তো তুমি যদি ঘরে না থেকে সারা জীবন বাইরে বাইরে থাকো আর কাঁদো, আমরা মা বাপ কি করে সহ্য করতে পারি বলেন? বাবা তুমি বাড়ি চলো। সন্তান বাপকে বলছে, আব্বা আপনি তো নবী,
শুনবেন, আপনি তো নবী, আপনি তো বলেছেন যে আল্লাহর জাহান্নাম আর জান্নাতের একটা বীজখানে মধ্যবর্তী জায়গা আছে, ওই জায়গাটাকে অতিক্রম করতে পারবে না, একমাত্র অতিক্রম করতে পারবে বান্দার রোনা জারি করা চোখের পানি। যদি বলেন সুবহানাল্লাহ, বান্দা কাঁদে এই চোখের পানি জান্নাত আর জাহান্নামের বীজখানে রাস্তা অতিক্রম করতে পারে, কোনো মানুষ্য জাতি পারবে না, কেউ পারবে না। তবে বান্দার কাঁদা আল্লাহর ভয়েতে, খাউফুন, আল্লাহর খাউফে যে বান্দা কাঁদে রাতের অন্ধকারে, সেই বান্দার চোখের পানি ওই জায়গাটাকে অতিক্রম করতে পারে। আব্বা তুমি তো বলেছো, তো আমি ভয় করে আল্লাহ যদি আমাকে জাহান্নামা দেয়, একজন নবীর চিন্তা আল্লাহ যদি আমাকে জাহান্নামা দেয়, এই জন্য ভয়ে কাঁদে। সবচাইতে আশ্চর্য বিষয় হচ্ছে এটা, নবী জাকারিয়া আলাইহিস সালাম এত কান্না কাঁদতেন, আমাদের চোখের পানি কোথা থেকে ঝরে? এখান থেকেই তো। এই জায়গার গোশতগুলো উঠে উঠে এখান থেকে খসে খসে পড়ে গেছে। এক তারিখে মা তো মাই হয় না, মা একটা গোশতের টুকরা নিয়ে এখানে লাগিয়ে দিয়েছে, তাও আবার পড়ে গিয়েছে। তো মা তুলা ভিজিয়ে এই জায়গাটা সেটে দিয়ে বলছে, বাবা তুই আর কাঁদিস না, তুই আর কাঁদিস না বাপ, এই জায়গায় গোশত বলে কিচ্ছু নেই, কানতে কানতে গোশত খসে চলে গিয়েছেন, হাড্ডিটাই রয়ে গেছে, বাপ তুই আর কাঁদিস না। কিন্তু আল্লাহ নবী জাকারিয়াকে কান্না থামাতে পারেনি। জীবনে চলে গেল, মানুষটা কতল হয়েছে, আমি সংক্ষিপ্ত বলছি অন্যদিকে যাও বলে, মানুষটাকে কতল করা হয়েছে কেন জানেন? অন্যায় কি? এটাই আমি বলছি আপনাদের সমাজে কি অন্যায়। উনি একটা ফতোয়া দিয়েছেন, শুনে নেন। কি ফতোয়া? একজনের বিবিকে অন্যের বিবিকে কেউ যদি বিবাহ করে, তার ছেড়ে দেওয়া বা ডিভোর্স বা তালাকের পরে 3 মাস 10 দিন ইদ্যত পালন করে তবে অন্য কেউ বিয়ে করতে পারবে, তার আগে কেউ বিয়ে করতে পারবেন না। কথা বলছেন কি বললাম? আমি যদি ইভেন বলছি, কেউ একজন বিবিকে ছেড়ে দিলেন, ডিভোর্স হয়ে গেল, তালাক হলো শরিয়াত সম্মতভাবে, সেই বিবিটা যেদিন থেকে তালাক হলো সেদিন থেকে নিয়ে 3 মাস 10 দিন পূর্ণাঙ্গ ইদ্যত পালন করতে হবে। এই 3 মাস 10 দিনের পরে 11 দিনের মাথায় অন্য কেউ ওকে বিবাহ করতে পারে, তার আগে যদি 3 মাস 9 দিনের মাথায় কেউ বিবাহ করে, সেই বিবাহ শরিয়াত বলেছে হারাম। কথা বললেন তো। নবী ইয়াহইয়া আলাইহিস সালাম এই ফতোয়াটা দিয়েছিলেন সেই সময়কার একটা রাজার বিরুদ্ধে। ওগো মুসলমান নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাকের মহান রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফ নাযিল করিয়েছেন। আমার আল্লাহ সূরা বাকারার ভিতরে জানিয়েছেন, আমার আল্লাহ সূরা আলে ইমরানের ভিতরেও জানিয়েছেন। আল্লাহ পাকের মহান নবী জাকারিয়া আলাইহিস সালামের কলিজার টুকরা আল্লাহ নবী ইয়াহইয়া আলাইহিস সালাম ওই সময় বাদশাকে একটা লক্ষ্য করে বলেছিলেন, ও আমাদের বাদশা, আপনি যে মেয়েটাকে বিবাহ করবেন, ওই মেয়েটাকে বিবাহ করা আপনার জন্য কখনোই জায়েজ হতে পারে না। ওগো মুসলমান একটু শুনে নেন, যে বাদশা ছিল একটা জালিম বাদশা ছিল, ওই বাদশা নিজের ভাইয়ের ভাতুষপুত্রের ভাতুষপুত্র ইন্তেকাল হয়ে গেল। বাদশা ওই ভাতুষপুত্রের বিবিকে তিনি বিবাহ করার জন্য প্রস্তাব দিলেন। শর্ট লাগছে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, শর্ট মেরেছে, ভালো শর্ট মেরেছে। যাক শোনেন, যে কথা বলছিলাম, সেই সময় যিনি বাদশা ছিলেন, এই বাদশার ভাতুষপুত্র একজন রাজা ছিলেন, সেই ভাতুষপুত্রের মানে পুত্রবধূর প্রচুর সম্পদ, তা সেই ভাতুষপুত্র মারা গেছে। তো বাদশা ওই পুত্রবধূকে বিবাহ করবে প্রস্তাব দিয়েছে। উভয় সম্পদ এক জায়গায় হলে বিরাট রাজত্ব হবে। তো বাদশা যখন ওই রাজত্বের কথা ভেবে বিয়ের প্রস্তাব দিয়েছে, ওই মেয়ের মাও রাজি বিয়ে দেওয়ার জন্য। এমন সময় আমাদের যিনি হযরত নবী ইয়াহইয়া আলাইহিস সালামের কাছে সংবাদ গিয়েছে, তিনি তো নবী, তো তিনি বললেন কদাচিৎ হতে পারে না, কারণ যিনি মারা গিয়েছেন 3 মাস 10 দিনের আগে যদি তুমি বিয়ে করো, এই বিয়ে কখনো জায়েজ হতে পারে না। এই রাগটাই পুষে রেখেছিল। আমি সংক্ষিপ্ত করছি। যেদিন বিয়ে হলো, বিবাহ হয়ে গেল, সেদিন রাজ্য অভিষেক হয়েছে। ইতিহাসগুলো বলছে আপনাদের, রাজ্য অভিষেক হয়েছে রাজা, আর ওই নতুন রানী। তো
তো নতুন রানীর মা বলল তুমি আজকে সেজে গুজে বাচ্চার সামনে যাবে, তোমার স্বামীর সামনে। তো সাজাগুজে স্বামীর সামনে যাওয়া হলো। খুব দারুণ নাচ গানে আসর বসেছে, শুনে না, আমি কিতাব থেকে বলছি, তাফসীর ইবনে কাসির থেকে। তো এমন সময় বাচ্চা বলেছে তুমি কি চাও বিবি, আমি তোমাকে আজকে তাই দেবো। তো হচ্ছে আমি একটা জিনিস চাই, দেবে? তো হচ্ছে কি? তো হচ্ছে বর্তমান জামানার যিনি নবী আছেন, নবী ইয়াহইয়া, তার মাথার থেকে কিন্তু ধরটা না কল্লাটা চাই, মাথা চাই। তো বাচ্চা কেঁপে গিয়েছেন, বলছে বলছো কি? উনি একজন নবী, নবীর ছেলে নবী, ওর সঙ্গে নাম করা যায়? তো হচ্ছে তোমার দ্বারা হবে না, তুমি চলো তোমার কাজ করো। উনি বাচ্চা তারা আগেই জেলবন্দি করে রেখে দিয়েছিলেন নবী ইয়াহইয়া আলাইহিস সালামকে। নবী ইয়াহইয়া নামাজ পড়ছিল, নামাজ, আর পিছন দিক থেকে গিয়ে তরবারি দিয়ে এখান থেকে মাথা দুখণ্ড করেছিলেন। এখান থেকে কেটে বড় প্লেটের উপরে সাজিয়ে তার উপরে রুমাল চাপা দিয়ে রানীর কাছে সামনে প্রেজেন্ট করা হলেই নাও, তোমার শত্রুর মাথায় নাও। মনে রাখবেন তিনি একজন আল্লাহর নবী ছিলেন। দুনিয়ায় সহ্য হতে পারে, আল্লাহ সহ্য হবে না। দুনিয়া আমরা সয়ে নিতে পারি, আমার আল্লাহ সয়ে নেবে না। যিনি কেটেছিলেন প্লেট হাতে ধরা অবস্থায়, তিনি জমিনের উপরে আল্লাহ জমিনটাকে গিলে নিয়েছেন। যদি বলেন যে রানী সংসার করবে বলে, যে রাজা সংসার করবে বলে বাচ্চা নবী ইয়াহইয়াকে হত্যা করে দিল, সেই রানীর কাছে গিয়েছে, রানীও সাথে সাথে একদম জমিনে আল্লাহ পাক গিলিয়ে দিলেন। অর্থাৎ তার টোটাল বংশটাকে আল্লাহ ধ্বংস করে দিলেন। কিন্তু সবচাইতে আশ্চর্য বিষয় হচ্ছে আল্লাহ নবী ইয়াহইয়া আলাইহিস সালামের মাথাটা তখনও প্লেটে, এই মাথাটা তখনও প্লেটে। সেই প্লেট থেকে নবী ইয়াহইয়া আলাইহিস সালামের ঠোঁটা জবান দিয়ে বলছে, শোনো আমি এখনো বলছি আল্লাহর শরীয়তের বিধান, একজনের বিবিকে যদি বিয়ে করতে চাও তবে 3 মাস 10 দিন ইদ্যত পালন করে তবে নতুন করে মোহরানা দিয়ে বিয়ে করতে হবে। যদি বলেন সুবহানাল্লাহ। ওগো মুসলমান নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, দুনিয়ায় অনেক বাপ মা আছে, আমরা আছি মুসলমান, সন্তানকে ভালোবাসি, মহব্বত করি, কিন্তু আমার আল্লাহ পাক নবী জাকারিয়া আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছিলেন, এ নবী জাকারিয়া, আমি আল্লাহ পাক তোমার দোয়াকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ বৃদ্ধ বয়সে তোমাকে একটি সন্তান দেব, যে সন্তানকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে নবুয়ত দেব, কিন্তু সন্তানের বেশি হায়াত হবে না, ওই সন্তান দুনিয়া থেকে অচিরেই বিদায় নেবে, তার জাতি তাকে হত্যা করবে, কতল করবে। সহিহ বুখারী riwayat এসেছে, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ পাকের মহান নবী বিশ্ব নবী মদিনার মসজিদে বসে এক তারিখ আল্লাহ নবীর সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী ইয়াহইয়া আলাইহিস সালামের কওমেরা, তার জাতিরা তাকে হত্যা করেছে, আল্লাহ পাক তাকে কি কোনো পুরস্কারের ব্যবস্থা করবে? কিয়ামতের দিনে আমার আল্লাহ নবী ইয়াহইয়ার জন্য কি কোনো ব্যবস্থা রেখে দিয়েছে? সারা জীবন একটা ছেলে যদি পড়াশোনা করে বছরের শেষে ফার্স্ট হয়, স্কুল থেকে তার জন্য কিছু না কিছু দেওয়া হয়, দেখবে স্মারক হোক, চকলেট হোক, কলম হোক, এটা দেওয়া হয়। কোচিং সেন্টারে যদি সারা বছরের পর একটা ছেলে ভালো ফল করে, শিক্ষকের পক্ষ থেকে একটা পুরস্কার দেওয়া হয়। তো আল্লাহ যিনি নবী করে পাঠালেন দুনিয়ায়, তার উপরে তার জাতি, তার কওম, আলা ইয়ালি কওম, তার নিজের কওম তার উপরে ছুরি চালিয়ে হত্যা করলো, তো আল্লাহ তার জন্য কোনো পুরস্কার দেবেন? এটা কি হতে পারে? আমরা যেটা পৃথিবী, যার জন্য দুনিয়া, বলেন নি আমাদের এত কিছু, সব কিছু সমাপ্তি ঘটবে কবে? এত কিছু সমাপ্তি ঘটবে কবে? এত সৌন্দর্য সমাপ্তি ঘটবে কবে? যেদিন আমাদেরকে মৌত নামক গাড়ি এসে নিয়ে চলে যাবে, এই সব ইন্তজাম আয়োজনের সমাপ্তি ঘটবে। যেদিন আমাদেরকে মসজিদ থেকে বলে দেবে অমুক চাচা বা অমুক ভাই চলে গেছে, আজকে এত সময় ইন্তেকাল করেছে, তার জানাজা নামাজ আগামীকাল এত সময় হবে অমুক জায়গায়, সেই দিন আমাদের সব কিছুর পরিসমাপ্তি ঘটবে। আপনি যতই চেষ্টা করেন না কেন, এতটুকু আপনার কিচ্ছু করার ক্ষমতা থাকবে না। তো অ্যাকচুয়ালি হলো মৌত আমাদের জীবনের সময়ের সমাপ্তিকাল সমাপ্তিকাল ঘটাবে। তো নবী ইয়াহইয়া আলাইহিস সালামের উপর আল্লাহ দয়া করেছেন, আল্লাহ বড় নিয়ামত করেছেন। ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা, আল্লাহ বলেছেন ঈসা, নবী ইয়াহইয়া, মুসা, এরা হচ্ছে আমি আল্লাহ কুল্লুম মিনাস সালিহিন, আমি আল্লাহ এরা হচ্ছে আমার নেককার সালিহিন বান্দা। যদি বলেন সুবহানাল্লাহ। এতে তো কারো সন্দেহ নেই, ওরা নবী, তারা নবী, তারা সালিহিন। কিয়ামতের দিনে আল্লাহ কি দেবে একটুকুন বলে দেই, তারপরে বুঝতে পারবেন আপনারা। কেন বললাম এই জায়গাটায়? হাদিসটা হলো, বুঝতে পারলেন কথাটা?
কথাটা বোঝা গেছে আমি কি বলেছি মূল হাদিসটা? যদি আপনার কোনো বিবির তালাক হয়ে যায়, আমি একজন অ্যাজ এ হাওড়া থানার রেজিস্ট্রার, তো আমি জানি আইনটা ফলো আছে আমার, আমি আপনাকে বলে যাচ্ছি, যদি কোনো মানুষের জন্য যদি কারোর বিবি বা মেয়ে ছাড়িয়ে নেন, ডিভোর্স হয়, তালাক হয়, 3 মাস মিনিমাম 10 দিন ঘরে ইদ্যত পালন করাবেন, তারপরে অন্য জায়গায় রিশতা দেখবেন, সম্বন্ধ বিয়ে দেবেন। তার আগে যদি দেন সেটাও হারাম, তা হারামই থাকবে, জিন্দেগিতে হালাল হবে না। এবার শোনেন, যে নবীটাকে এই ফতোয়া দেওয়ার জন্য দুনিয়া থেকে বিদায় নিল, সেই নবীর জন্য আমার আল্লাহ কি দিলেন? আল্লাহ বললেন, হাবিব, হে আমার নবী, ইয়াহইয়া চিন্তা করেন না, আমি আল্লাহ আপনাকে আপনার উম্মত মেরেছে, তো আমি আল্লাহ ওদের সামনে সবচাইতে বড় মুজিজা দরজা কাল কিয়ামতের ময়দানে আপনাকে দেব। জোরে বলেন আল্লাহ। নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাকের মহান নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক নবী ইয়াহইয়া আলাইহিস সালামকে কিয়ামতের ময়দানে কি এমন মুজিজা দেবেন? আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক কিয়ামতের কঠিন দিনেতে আমার আল্লাহ যখন বান্দা বান্দির হিসাবটা নেবেন, আমার আল্লাহ বান্দা বান্দির হিসাব গ্রহণ করবেন, বান্দার আমলনামাগুলো যখন নেকির পাল্লায় মাপা হবে, বান্দার যখন মিজানের পাল্লায় বান্দার সারা জীবনের আমলনামা মাপা হবে, ও আমার সাহাবীরা, ওই সময় আমার আল্লাহ সবার হিসাবটা যখনই হয়ে যাবে, আমার আল্লাহ পাক জাহান্নামীদেরকে জাহান্নামায় পাঠিয়ে দেবে, আল্লাহর জান্নাতীদেরকে জান্নাতে পাঠিয়ে দেবে। এবার আমার আল্লাহ নবী ইয়াহইয়া আলাইহিস সালামকে ডাক দেবে, ও আমার নবী ইয়াহইয়া, ও আমার নবী ইয়াহইয়া, এদিকে চলে এসো। আল্লাহ পাক যখনই ডাকবে, তার প্রিয় নবী ইয়াহইয়া আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে হাজির হবে। আমার আল্লাহ নির্দেশ দেবে, ও নবী ইয়াহইয়া, জাহান্নাম আর জান্নাতের বীজখানে, মানে মাঝখানে আল্লাহ পাকের নবী ইয়াহইয়া, আপনি ওই বীজখানে দাঁড়িয়ে যান। যে জাতি আজকে তাকে হত্যা করেছে, সে জাতির সামনে আল্লাহ ডাকবে, দিকে হিসাব সব শেষ, জীবনে জিন্দেগিতে আর কখনো একজন জাহান্নামী আর মুক্তি পাবে না, আর একজন জান্নাতীও জান্নাত থেকে বার হবে না, অর্থাৎ একদম ক্লোজ অফ ডোর হিসাব, হিসাবে আর কোনো কিছু বাকি নেই। তখন আল্লাহ নবী ইয়াহইয়াকে ডাকবে, এদিকে এসো। জান্নাত আর জাহান্নামের বীজখানে, মানে মধ্যবর্তী স্থানে আল্লাহ দাঁড় করিয়ে দেবে, এদিকে এসো, আমি তোমার দ্বারা সবচেয়ে একটা বড় কার্য সম্পাদন করতে চাই। আল্লাহ, কি কাজ? বলছে, তুমি দাঁড়াও, আমি কাজটা সম্পাদন করব। আল্লাহ পাক মউতকে ডাকবে, মউত, বুঝতে পারছেন, মউত, মৃত্যুকে আল্লাহ ডাক দেবে। আমরা বছরে একবার করে কুরবানি করি না, জবাই, ছাগল হোক, গরু হোক, যার যা সামর্থ্য আছে করি। কেন? যাতে আল্লাহ আমার সম্পদের উপরে, আমার উপরে রাজি এবং খুশি হয়। এই জন্য আল্লাহ কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইয়াহইয়াকে ডেকে মউতটাকে আমার আল্লাহ দুম্বার আকৃতি দিয়ে ওই জাহান্নাম আর জান্নাতের বীজখানে এনে আমার আল্লাহ হাজির করিয়ে দেবেন। যদি বলেন সুবহানাল্লাহ। এই জায়গাটা অসুবিধা আছে নাকি? একটু আগে আসে, একটু আগে আসুন, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, একটু আগে আসুন। ওয়া আলা আলি, ওরে ও মাটি, মদিনার মাটি, ওরে ও জমিন, মদিনার জমিন। ইচ্ছা আছে তো আপনাদের যাওয়ার মদিনায়? এই মদিনার সকলে যাওয়ার ইচ্ছা হয়? তাহলে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে ও মাটি, মদিনার মাটি, ওরে ও জমিন, মদিনার জমিন, দুই দিকে দুই সাথী ভাই, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যদি বলেন সুবহানাল্লাহ, আরো বলেন সুবহানাল্লাহ। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রোজায়, মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, সুরমা বলে তুই নয়নে
সুরমা বলে হায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায় ওরে ও মাটি মদিনার মাটি ওরে ও জমিন মদিনার জমিন রওজাতে শুয়ে নবী কাঁদে জারে জার পাপ মারা গোনায় পড়া উম্মত আমার যদি বলেন সুবহানাল্লাহ। এই আপনারা গোনা করেননি কেউ এখানকার লোক কথা বলেন না কেন কেউ গোনা করেননি তা গোনা যদি সবাই করে থাকেন আমাদের গোনার জন্য সবচেয়ে বেশি জিম্মেদার দায়িত্ব কার আছে কথা বলে না কথা বলে না আমার নবীকে দিয়েছেন আমার আল্লাহ হাবিব কিয়ামতের দিনে তোমার উম্মতের জন্য আমি আপনাকে বেইজ্জতি করাবো না আমি আল্লাহ আপনাকে বেইজ্জতি করাবো না হাবিব ওয়া রাফা'না লাকা যিকরাক আমি আল্লাহ আপনাকে ইজ্জতের সম্মানের চেয়ার দিয়েছি আমি আল্লাহ আপনার উম্মতের জন্য আপনাকে বেইজ্জতি করাবো না যদি বলেন সুবহানাল্লাহ। সেই নবীর জন্য সেই নবীর উম্মত আমরা তাই সেই নবীর জন্য নবী কাঁদছে আমাদের জন্য উম্মতের জন্য কাঁদছে পৃথিবীর অন্য কোন নবী এমন নজির আপনি দেখতে পাবেন না যে উম্মতের জন্যই কেঁদেছে রওজাতে শুয়ে নবী কাঁদে জারে জার পাপে বড় গোনায় পড়া উম্মত আমার হাসরের মাঠে নবী করবেন যে রোনাজারি হাসরের মাঠে নবী করবেন যে রোনাজারি মাওলার দরবারে নবী পড়ে সেজদা বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায় ওরে ও মাটি মদিনার মাটি ওরে ও জমিন মদিনার জমিন দুই পাশে দুই সাথী ভাই মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায় নবীর এই প্রেমের দেখা যাই বয়ে যাই দেখা তোর মন যে আমার বড় অসহায় মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা মুক্তি আমি পেয়ে যাব মরণের সময় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায় ওরে ও মাটি মদিনার মাটি ওরে ও জমিন মদিনার জমিন দুই দিকে দুই সাথী গায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায় আল্লাহুম্মা মুসলমান নওজওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা আল্লাহ পাকের মহান নবী সহিহ বুখারীর বর্ণনায় এসেছে আল্লাহ পাকের মহান নবী জানিয়েছেন আল্লাহ পাক কিয়ামত যখন শেষ হয়ে যাবে বিচারালয় যখন বন্ধ হয়ে যাবে একজনও আর জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে না কেউ জান্নাত থেকে বার হয়ে যাবে না এই সময় আমার আল্লাহ গোটা জান্নাত আর জাহান্নামবাসীকে লক্ষ্য করে বলবে ও আমার বান্দা বান্দিরা ও আমার জান্নাতীরা জাহান্নামীরা তোমরা সকলেই এদিকে চেয়ে চেয়ে দেখো আল্লাহ পাক যখনই ঘোষণাটা দিয়ে দেবে আল্লাহ পাকের সকল জাহান্নামবাসী সকল জান্নাতবাসীরা চোখ দিয়ে অকাতরে আল্লাহর ঘোষণার দিকে তাকিয়ে থাকবে কারণ জাহান্নামীদের মনে মনে হবে ও রব্বুল আলামিন আল্লাহ আমাদের কি আপনি maaf করবেন না আল্লাহ জাহান্নামের আগুন জাহান্নামের কষ্টটা সইতে পারি না এই আলো বলি এই লালসা গুলো নিয়ে আল্লাহর জাহান্নামীরা
আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। আর জান্নাতীরা চিন্তায় চিন্তায় আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। যদি আল্লাহ পাক আমাদেরকে জান্নাত থেকে বার করে দেয়, আল্লাহ ঘোষণা দেবে, আল্লাহ ঘোষণা দেবে, আল্লাহ পাক মউতটাকে দুম্বা আকারে নিয়ে আসবে। এ নওজওয়ানেরা, যুবকেরা, জান্নাত আর জাহান্নামের বীজখানে, জান্নাত আর জাহান্নামের মধ্যখানে আমার আল্লাহ পাক ওই দুম্বাটাকে, মউতটাকে সামনে ফেলা হবে। আমার আল্লাহ নবী ইয়াহইয়ার হাতে ছুরি তুলে দেবে। ও আমার নবী ইয়াহইয়া, তোমার জাতি তোমার সঙ্গে দুশমনি করেছিল। ওগো আমার হাবিব নবী ইয়াহইয়া, তোমার জাতি তোমাকে হত্যা করেছে, তোমার জাতি তোমাকে কতল করে দিয়েছে। আমি আল্লাহ আজকের কিয়ামতের কঠিন দিনে আমি আল্লাহ সেই জাতির কাছে তোমাকে দেখিয়ে দিতে চাই। ও আমার নবী ইয়াহইয়া, এই ছুরিটা হাতে ধারণ করো। যে মউতের চিন্তায় মানুষ পেরেশান, যে মউতের কথা চিন্তা করে মানুষ কাঁদে, বাপের কোল থেকে ছেলেকে নিয়ে চলে এসেছে, মায়ের কোল থেকে সন্তানকে নিয়ে এসেছে, সেই মউতকে আমি আল্লাহ আজকের দিনে তোমার হাত দিয়ে আমি আল্লাহ জবাই করে দিলাম। যদি বলেন সুবহানাল্লাহ, চিল্লে বলেন সুবহানাল্লাহ, তাকবীর দেন, নারে কথাটা বুঝলেন কি? এখানে জাতি কষ্ট দিয়েছেন তার জাতি নবীকে। আল্লাহ বলছেন আপনি কাঁদবেন না, দুঃখ করবেন না। আপনার জাতি আপনার বিরুদ্ধে গিয়েছে, আমি আল্লাহ এমন রাজকীয় সম্মান দেব, যে সম্মান দুনিয়ার মানুষ যারা আজকে হত্যা করেছে তারাও জাহান্নাম থেকে দেখবে। আল্লাহ হুকুম দিলেন, এই জাহান্নামবাসীর দিকে তাকা, এই জান্নাতবাসীর দিকে তাকা। জান্নাত জাহান্নাম দুটো বাসীরাই মানুষরা তাকাবে। দুটো মানুষ, এই জান্নাত আর জাহান্নাম, এই দুই মানুষের ভিতরে ভয় থাকবে, খৌফ থাকবে। কি খৌফ? জান্নাতীরা মনে করবে আল্লাহ কখন যে আমাদের বের করে দেয় এখান থেকে। হ্যাঁ, জান্নাতীরা ভাববে কখন জানলে এখান থেকে, আবার ডাক দিয়ে বলবে এখান তোমার স্থান নাই, চলে। আর জাহান্নামীরা সব সময় তাকিয়ে থাকবে অকাতরে, চাতক পাখির নাই, কখন একটু আগুন থেকে মুক্তি দেবে আমাকে। কারণ পুড়ে সহ্য করতে পারবে না, এত পোড়া পড়বে, সহ্য করতে পারবে না। জাহান্নামীরা যখনই পানি যাবে, একবার হাদিসে কুদসির ভিতরে এসেছে জাকুম ফল দেওয়া হবে। জাকুম, যে জাকুম রাসূল বলেছে ইয়েমেনের একটা প্রদেশের দিকে পাওয়া যায় জাকুম, যার কাঁটা এতটা পরিমাণে বিষাক্ত, একবার যদি আপনার স্কিনে লাগে ওই স্কিন ওখান থেকে পচে খসে পড়ে যাবে। ওই জাকুম ফল আর তার কাঁটা জাহান্নামীদের পানি দেওয়া হবে। ওরা যখন চিৎকার করবে, ফারিস্তা রিদওয়ান, এই ফারিস্তা মালিককে বলবে, ও দারওয়ান মালিক, আমরা সহ্য করতে পারি না, কলিজা ফাটে যাচ্ছে, একটু পানি দাও না। ফারিস্তা সামনে নিয়ে আসবে, এই নাও পানি। যেই খাবে জাকুম ফলের পানি, জাকুম ফল সহ যেই খাবে, সাথে সাথে যেখান থেকে প্রবেশ করবে সমস্ত কিছু এখান থেকে পায়ুদার দিয়ে সব কিছুকে গলিয়ে আমার আল্লাহ বার করে দেবে। তবু কি করবে? খাইতে হবে, বাঁচা। প্রত্যেকেই তো চাই বাঁচবো, একটু প্রত্যেকে চাই বাঁচবো। বলেন দুনিয়ায় এমন কেউ মানুষ আছে যে বাঁচবো না? মানুষ মারা যাচ্ছে। আমার একজন আত্মীয় ভর্তি আছে, আমার নিজের একটা বোন ভর্তি আছে আরজি করে। 5 দিন হচ্ছে আল্লাহ একটা পুত্র সন্তান দিয়েছে। তার শরীরটা একটু খারাপ, আইসিইউতে দিয়েছিল ডাক্তার, সম্ভবত আজকে আইসিইউতে আল্লাহ বার করেছে তাকে। আমার আম্মা ছিলেন, বাড়ি এসছে, আমার বলছিল কোচি একটা মা মারা গেছে, দুটো মেয়ে ছিল আগে, আর একটা সন্তান জন্ম দিতে গিয়েছে, তো পেটে টিউমার ছিল। তা মাটা, সন্তান জন্ম হয়েছে, ছেলেরা সেই নিয়েছে, ছেলেই হয়েছে, ছেলেকে সিজার করে ডাক্তার তুলেছে, মাকে আপনার ইঞ্জেকশন বা কি দিয়েছে বেহুশ করা, মার জ্ঞান ফেরেনি। তার দুটো বোন, তার বাপও নেই, দুটো বোন কাঁদছে, বোনকে ধরে, বোন বাচ্চা সেই সন্তানের জন্য তুই নিনি, ছেলের জন্য, আর ছেলে আল্লাহ তো দিল, তোর ছেলে তোকে দেখার মতো সুযোগ হলো না। ও বাপ, এটা দুনিয়া। আমরা হয়তো মনে করছি, অনেকে অভিযোগ করে আল্লাহর কাছে, আল্লাহ তুমি এরম বয়সে নিল, আল্লাহ তুমি এই বয়সে তুলে নিলে। আল্লাহ আমাদেরকে বলে, বান্দা শোন, আমি কাউকে কখনো অনবিচার করি না, আমি কারোর প্রতি আমি আল্লাহ বিন্দু মাত্র অনবিচার করি না। বান্দা সবই আমার রহমতের দরিয়া আছে। যে বান্দা আমার নাফরমানের দিকে চলে যায়, আমি আল্লাহ এতটুকু করি, সে বান্দার দিকে আমার রহমতের নজরটা তুলে নেই। তাই বলে বান্দার থেকে খেয়াল, ভ্রুক্ষেপ এগুলো তুলি না, বান্দার দিকে থাকে তো রহমতের নজর তুলে নেই, কারণ সে তো আমার রহমত থেকে ঠুকরে চলে গিয়েছে। আপনি নামাজে যাবেন না, দীর্ঘদিন নামাজ আদায় করবেন না, আপনি রমজানে রোজা আসছে সওম আদায় করবেন না, আপনি যাকাত দেবেন না সম্পদে, আপনার অর্থ হয়েছে হজ করবেন না, আপনি গরিবের হক দেবেন না, আপনি ইতিমের সঙ্গে ভালো ব্যবহার করবেন না, আল্লাহ আপনার দিকে কি রহমতের নজর তাকাবে?
সিম্পল জিনিস তো। ছাত্র যে ছাত্র প্রতি বছর ক্লাসে সবার লাস্ট হয় 140 করে রোল নাম্বার করে, ক্লাসে তার সুনাম থাকে নাকি? ভালো পড়াশোনা কোনোদিন শুনেছেন? থাকবে না। সিম্পল জিনিস, আপনি যখন আপনার ছেলেটাকে ভালোবাসতে পারেন না, ক্লাসে থার্ড হয় বলে, ক্লাসে সবার লাস্ট হয় বলে, আমার আল্লাহ কি করে আপনাকে ভালোবাসে? যে আল্লাহ আপনার জন্য পাঠিয়েছে তার ইবাদত করার জন্য। আপনার আল্লাহরও তো ইচ্ছা হয় আমার বান্দা ওয়াসজুদু ওয়ারকাউ মা রাকিন, আমার বান্দা এসে আমার রহমতের কদমে একটু সিজদা দিক। আমি আল্লাহ এতটুকু চাই আমার বান্দা আমার কাছে বলুক, আল্লাহ রাত তো অনেক ভারী, আল্লাহ সব ঘুমিয়ে পড়েছে, আল্লাহ আমি ঘুমাইনি, আল্লাহ গুনাহ করেছি, তোমার কাছে এসেছি আল্লাহ। আল্লাহ আমার বাচ্চা ঘুমোচ্ছে, বিবি ঘুমোচ্ছে, আল্লাহ আমার সবাই ঘুমোচ্ছে আল্লাহ দুনিয়ায়, আল্লাহ আমি উঠেছি তোমার কাছে একটু চাচ্ছি আল্লাহ। আমি জানি অনেক বড় গুনাহগার, আমি মস্ত বড় আল্লাহ, দুনিয়ার অনেক মানুষ আমার সম্মান করে আল্লাহ, কিন্তু আমি খুব গুনাহ করেছি আল্লাহ, তুমি মাফ করে দিও। আল্লাহ যে বান্দা তুই চেয়ে দেখ না একবার, তুই চেয়ে দেখ, আমি আল্লাহ তোর জন্য প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আসমানগুলো ভেদ করে আমি আল্লাহ প্রথম আসমানে তোর জন্য দরজা খুলে দাঁড়িয়ে আছি রহমত দেওয়ার জন্য। বান্দা মাফি চা। আমি আর আপনি শুধু ফতোবাজি করি দুনিয়ায়, কে কি করেছে এই দিক চিন্তা লাগি, নিজের খোঁজ নিজে রাখিনি, এখনো বুঝতেই শিখলাম না নিজের ইমানের স্তরটা কোথায় আছে, নিজের ইমানের স্তরটা কোথায় আছে। আল্লাহ জাহান্নামীদের বলবে এদিকে তাকাও, জান্নাতীদের এদিকে তাকাও, দুজনাই ভয়তে কাঁপবে। জান্নাতীরাও চিন্তা করো যদি আল্লাহ বের করতে এই নিয়ামত থেকে, জাহান্নামীরা চিন্তা করে আল্লাহ কখন একটু বার করে দেবে এখান থেকে, যদি আল্লাহ দয়া হয় রহম হয় জাহান্নাম থেকে একটু বার হবো, অন্তত মুক্তি পাবো, এরকম কাজ আর করবো না। ঠিক এই সময় আল্লাহ নবী জাকারিয়া নবী ইয়াহইয়া আলাইহিস সালামকে সামনে দান করিয়ে দেবে। হে নবী ইয়াহইয়া এদিকে এসো, আমার আল্লাহ জান্নাত থেকে দুম্বা নিয়ে আসা হবে, যেটাকে মৌতের আকৃতি দেওয়া হবে, দুম্বাকে মৌতটাকে দুম্বার আকৃতি দিয়ে আমার আল্লাহ ওখানে শুইয়ে দেবে। নবী ইয়াহইয়ার হাতে ছুরি দিয়ে বলবে লাও জবাই করে দাও। এই জান্নাতবাসী শোনো, আজ থেকে তোমাদের কেউ আর জাহান্নামে যাবে না। এই জাহান্নামবাসী শোনো, আজ থেকে কেউ আর মুক্তি পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। একটু সামনে আগে আসেন না, একবার দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা, একটু আগে আসেন, হ্যাঁ একটু আগে আসেন, আসেন ওয়া আলা আলি, জি একটু আগে আসেন, আগে সকলে আগে আসেন, জি আগে আসেন। শোনেন, আমি বলেছি 2 ঘন্টা আছি, ক্লাস করব, যদি বুঝে নিতে পারেন ক্লাস লাভ হবে, না বুঝতে পারলে আমার অসুবিধা নেই, আপনাদের লস হবে। না বুঝতে পারলে আপনার লস হবে, আমার নয়, বুঝতে পারলে আপনার লাভ। কি বুঝতে পারলে? আমরা জানি আমাদের আপনাদের প্রত্যেকটা গ্রামের মসজিদে ইমাম সাহেব হুজুররা বয়ান করেন, সামনে আসছে লাইলাতুল বারা, লাইলাতুল নিসফি মিন শাবান। আল্লাহ কোরআন বলেছে হামিম আল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আল্লাহ মুবারাক মানে পবিত্র, বরকতময় একটি রজনীর কথা বলেছে। তো এমন অহেতুক অনেক আমার আল্লাহ অনেক কিছু দিয়েছে, মানুষ আমরা এটাকে অহেতুক বানিয়ে নিয়েছি, অহেতুক বানিয়ে নিয়েছি। না, অহেতুক না, এটি হচ্ছে কি সারা বছরের বার্ষিক বাজেট পেশের মাস এবং ওই দিন। সারা বছর মনে রাখবেন পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টিজীবের এক একটি খাসিয়াত আছে। বছরের একদিন হলেও তারা বাৎসরিক ডে পালন করে, যে এই দিনটা। একটা দোকানদার সারা বছর পর একদিন হালখাতা করে না, একজন ব্যবসায়ী সারা বছর পর একটা হিসাবে রাখে, একজন শ্রমিক সারা বছর পরে 1 মে শ্রম দিবস মানে সম্ভবত বন্ধ রাখে। তো এমন করতে করতে পৃথিবীর সব জাতি সব জিনিসই এক একটা ছুটির দিন আছে, বা তার বার্ষিক একটা প্রেজেন্টেশনের দিন আছে। তো আমার আল্লাহর কাছে আমরা যে বান্দা আব্দ, এই আব্দে বান্দার সারা বছরের বার্ষিক প্রেজেন্টের দিন হচ্ছে 14ই শাবান দিবাগত রাত্র। যদি বলে এই দিনে সবার আমলনামা কিন্তু আল্লাহর দরবারে বার্ষিক আমলনামা পেশ হবে। আর এই দিনই বিগত আর আগামী বছর 1 বছর কে দুনিয়া থেকে টিকিট কেটে চলে যাবে, মানে এই জমিন থেকে চলে যাবে, পরকালে যাত্রা করবে, তাদের জন্য পরওয়ানা আমার আল্লাহ লিখে ফারিস্তা আজরাইল আমিন আলাইহিস সালামের হাতে হস্তান্তর করে দেন। এজন্য আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই শাবান মাস আসলে এত ইবাদত করেন কেন?
এত ইবাদত করেন কেন? তা আল্লাহ রাসূল বলছেন, আয়েশা তুমি কি জানো না আমরা আল্লাহর সম্মুখে, আমার আল্লাহর কাছে বাৎসরিক আমলের হিসাব পেশের দিন 1, 2 আমার আল্লাহর আগামী 1 বছরে কোন কোন আদম সন্তান দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে সেই হিসাবের ডেট লেখার দিন, নাম লেখার দিন। তো আমি চাই আমার আল্লাহ জানো আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশেষত 14 তারিখে রাত্রে অর্থাৎ দিনে রোজা রাখা অবস্থায় আমার বাৎসরিক আমলটা আমার আল্লাহর কাছে যেন পেশ হোক। রোজা রাখা অবস্থায় আমার বাৎসরিক আমলটা আমার রবের কাছে পেশ হোক, আমার মালিকের কাছে। আমার মালিক যেন এটা বুঝে নেয় যে আমার শ্রমিকটা অন্তত আমার কথা অনুযায়ী আমার সন্তুষ্টির জন্য খেটেছে। আমার নবীর কথা এটা। আমরা শ্রমিক তো সেই শ্রমিক না, আমরা ভিআইপি শ্রমিক। শরিয়াত উল্টে দিয়েছি, নিজেদের মতো করে বানিয়ে নিয়েছি, যে যার মতো দিনের উপস্থাপন করা শিখেছি বলে যে যার মতো রাগ করবেন না। একজন আমাকে প্রশ্ন করেছিল, আমি একটা উত্তর দিয়েছিলাম, আমার একটা প্রশ্ন করেছিল আমি উত্তর দিতে পারিনি। সে মানুষটা প্রশ্ন করেছিল কোন একটা বিষয় বলবো না, আমি একটা জিনিস বলেছিলাম, আপনারাও বলতে শোনেন। পৃথিবীতে কোনোদিন দেখেছেন সৌদি আরব থেকে যদি ইসলাম এসে থাকে, মক্কা মুআজ্জামার মদিনাতুল মুনাওয়ারা থেকে যদি ইসলাম এসে থাকে উৎপত্তি, আল্লাহর কোরআন যদি গারে সুরে নাজিল হয়ে থাকে, আপনাকে আমি চ্যালেঞ্জ করছি, কেউ একজন ইউটিউবের জামানা খুলে দেখান আমাকে যে আরবরা রাসূলুল্লাহ জামানা থেকে কোনোদিন প্যান্ট শার্ট বুট কোট টাই পরেছে? দেখান আমাকে একটা ইসলাম প্রচার করেছে, আপনি দেখাতে পারবেন না। শরিয়াতের সুন্নিয়াতের আলোকে রাসূলের জুব্বা মোবারক ছিল সুন্নাতের পাবন্দি জুব্বা, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা কি করতে বলেন, রাগ করবেন না। ইসলাম তো আমরা প্রতিষ্ঠার জন্যই আছি। আপনি যদি ইসলামের জন্য দুদিন নামাজ না পড়েন না, ইসলামের কিচ্ছু হবে না। লাইক রাফিন আল্লাহ আপনার উপর জোর জবরদস্তিও করবে না। কিন্তু যেটা মানুষকে বলবেন, মানুষকে দেখাবেন, সেই খুলুসিয়াত আমল যেন খুশুখুশুটা যেন আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য হয়, যেটা মানুষ বুঝতে পারে এটাই আমার ইসলাম। অপপ্রচার অপব্যবহার যেটা ইসলাম নয়, এটা যেন বুঝতে পারে। প্যান্ট শার্ট পরে আমি ইসলাম না, এটা ইসলাম নয়। বাস্তব আমার বুনিয়াদি, আমার জার, আমার ইসলাম হচ্ছে জুব্বায়। রাসূল যে জুব্বা পরতেন এটাই হচ্ছে আমার বুনিয়াদি। হাজী সাহেবরা হজ করতে যায়, শুনে দেখেন দিন কোন আরবিয়ান ব্যক্তিত্ব দেখেছে স্থানীয় যারা আমাদের মতো বুক শার্ট আর প্যান্ট শার্ট টাইপের থাকতে পাবেন না? জি ইনি গিয়েছেন, দেখেন পাবেন না। ওরা স্থানীয়রা সর্বদা, আমি নিজে দুবাই গিয়েছি, জুব্বা ছাড়া ওরা যাই করছে, ওরা গাড়ি চালাচ্ছে জুব্বা নিয়ে। তার মানে কি বোঝাতে চায়? ওরা ওদের ট্র্যাডিশন ভুলেনি, আমরা ভুলেছি। ওরা ওদের মূল মাদার অফ এমটাকে ভুলেনি, আপনি ভুলেছি। আমরা মডার্ন হতে গিয়ে না শরিয়াত থেকে পায়ের তলা দিয়ে পিছিয়ে দিচ্ছি। আমি মডার্ন সোসাইটি, আমার মডার্ন করতে হবে, ছেলেকে মডার্ন করতে হবে। মনে রাখবেন, মডার্ন করেন, এতে কেউ বাধা দেয়নি। তাই বলে আমার জায়গা থেকে হটে আমি মডার্ন হতে প্রস্তুত নই। আমি দাড়ি চেয়েছে মডার্ন হতে প্রস্তুত নই। এটা আমার নবীর সুন্নাত। সারা জীবন আপনি ধরে রাখুন, এটা সারা জীবন আপনার তাকওয়ার পন্থীর কাজ করবে। আপনি এটা চেঁচে দিতে বলেন মডার্ন হতে বলেন, আমি মডার্ন হতে চাই না। আমি এই এমনই থাকতে চাই যেটা আমার নবী আমার জন্য রেখে গিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ, একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। কেন নবী রেখেছেন আপনাকে ছোট্ট উদাহরণ দিয়ে শুনেন, খুব ভালো করে শুনবেন। পৃথিবীতে কেন তাকে দয়াবান ব্যক্তিত্বের ভিতরে শীর্ষ বলা হতো? আপনি তিরমিজি হাদিসটা খুলুন, হায়াতুস সাহাবা খুলুন। আমি একটা ছোট্ট কিস্সা আপনাকে বলছি, শুনেন না হাদিস থেকে, যেটা অনেকে জানে অনেকে জানেন না। আল্লাহ নবীর 2-3 জন সাহাবী তখন সবেমাত্র মুসলমান হয়েছে, কিছু মাত্র মক্কায়। তাদেরকে নিয়ে এক তারিখে খানায় কাবার ধারে গিয়েছে। তা নবী তো মনটা চাচ্ছে একটু কাবায় ইবাদত করবো, কিন্তু কাবায় বড় তালা ধরা, বড় তালা। তো রাসূলের মন চাচ্ছে একটু কাবার ভিতরে ঢুকতে পারবো না, কারণ কাবার ভিতরে ঢুকলে আমার আল্লাহ, আমার রবের স্মরণটা বেশি হবে, একটু কাবায় সিজদা করবো। তো 2 জন সাহাবী সাথে আছে। রাসূল গিয়ে বলছেন, যিনি কাবার রক্ষক, তালা দেওয়ার চাবির দায়িত্ব রক্ষক হযরত উসমান বিন তালহা, মুসলমান হননি তখন। বলছে, উসমান একটু দরজাটা খুলে দাও না, আমি নবী একটু ভেতরে ঢুকবো। তো উসমান উত্তর দিচ্ছে, আপনার জন্য দরজা বন্ধ, আপনার জন্য দরওয়াজা বন্ধ। রাসূল ঝরঝর করে কেঁদে ফেলেছে, বলছে, উসমান তুমি একটু খুলে দাও, আমি একটু যাব, সামান্যক্ষণ থাকবো, 2 রাকাত নামাজ পড়ে আমি চলে আসবো। হাদিসের ভক্তি। উসমান বলছে, আমি খুলতে পারবো না, আপনার জন্য বন্ধ, আমার হাতে চাবি। রাসূল বলছে, উসমান তুমি চাবি নিয়ে চলে যাচ্ছ, যাও, একটা দিন আসবে উসমান
তুমি নিজে হাতে, আমি রাসূল আমার হাতে চাবি দেবে। উসমানের জবাব ছিল কি জানেন? হাদিসে এসেছে যখন উসমান খানায় কাবার থেকে নামছে তখন কাবার গেট অনেক উঁচু ছিল, রাসূলের গায়ে গা ঠেকিয়ে দিয়েছে উসমান, দিয়ে বলছে শোনো তুমি যে কথা বলেছো তাই যদি হয় সেদিন কুরাইশ গোত্রটা মরে যাবে, দুনিয়া থাকবে না। নাউজুবিল্লাহ। রাসূল বলল উসমান তুমি ভুল বললে, সেদিন কুরাইশ গোত্রটা দুনিয়া জমিন আল্লাহ আরো অধিক সম্মানের অধিকারী করে দেবে। যদি বলে দেখতে দেখতে 13-14 বছর কেটেছে। আমি বাস্তব মুজিজা আপনাদের বলে দিচ্ছি। 14 বছর পরে ওই উসমান আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে মাথা হ্যাঁ করে রাসূলের হাতে চাবি দিলেন। যদি বলে 14 বছর পরে। ওগো মুসলমান নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেওয়াত বর্ণনা। এই নওজওয়ানেরা, যুবকেরা, আরবের জমিনে তখন মুসলমানের সংখ্যা ছিল কম। আল্লাহ পাকের মহান নবী, আমার দয়ার নবী, আল্লাহ পাকের খানায় কাবায় হিরমের সামনে দাঁড়িয়ে আল্লাহ পাকের নবী দাঁড়িয়ে ওই খানায় কাবার চাবিওয়ালা যিনি ছিলেন হযরত উসমান বিন তালহা, উসমান বিন তালহা আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা উসমান, একটু খানায় কাবার দরওয়াজাটা খুলে দাও বাবা, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি খানায় কাবার ভিতরে খুব অল্প সময় আমার আল্লাহ পাকের দরবারে 2 রাকাত নামাজটা আদায় করে নেব। আল্লাহ নবীর কথা বলার সাথে সাথে ওই উসমান খানায় কাবায় দাঁড়িয়ে বলেছিলেন, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, ও আব্দুল্লাহর বেটা শুনে রেখে দাও, আমি কদাচিৎ তোমার জন্য এই খানায় কাবার চাবি খুলতে পারবো না, তোমার জন্য আমাদের দেবদেবী, তোমার জন্য আমাদের ইলা উপাসকের বেয়াদবি করতে পারবো না। আল্লাহ নবীর এই কথা বলে চলে যাচ্ছেন। আল্লাহ নবী উসমানকে ডেকে বললেন, ও বাবা উসমান, তুমি আজকে এমন কথা বলেছো বাবা, একটা দিন এসে যাবে তুমি নিজে দাঁড়িয়ে থেকে এই খানায় কাবার চাবি আমি রাসূলুল্লাহ আমার হাতেতে তুলে দেবে। হযরত উসমান ওই দিন বলেছিলেন, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এমন দিন যদি আসবে মনে রেখো সেদিন হবে কুরাইশদের সবচাইতে বড় দুর্ভাগ্যের দিন। আল্লাহ নবী পাল্টা বলেছিলেন, বাবা উসমান, ওই দিনটা এমন করে বলো না বাবা, কারণ ওই দিনটা হবে গোটা কুরাইশ জাতির জন্য সবচাইতে উৎকৃষ্ট দিনের মধ্যে অন্যতম। বলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হিজরত করে নিজের মাতৃভূমি ত্যাগ করে মদিনার জমিনে চলে গেলেন। আল্লাহ পাকের মহান নবী চারিদিকে ইসলামের বিজয় পতাকা চালিয়ে পড়লেন। আল্লাহ পাকের মহান নবী জীবনের শেষ বিদায় হজ করতে এসেছেন। এই নওজওয়ানেরা, যুবকেরা, সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ পাকের নবীর সঙ্গে মক্কায় খানায় কাবার দূরে 1,30,000 কেউ বা 40,000 সাহাবা আজমাইন চারিদিকে আল্লাহ নবীকে ঘিরে রেখেছেন। আল্লাহ নবী খানায় কাবায় দাঁড়ালেন, মহান রবের দিকে মুখ করলেন, আঙুলটা তুললেন, চোখ দিয়ে পানির টুসা গড়ায়, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজ থেকে 13 বছর আগে এই খানায় কাবায় ঢোকার জন্য কারোর কাছে আমি চাবি চেয়েছিলাম, তারা আমাকে চাবি দেয়নি, কিন্তু আল্লাহ আপনি তো বলেছেন সম্মান আপনি দিয়েছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ আমাকে সম্মান দিয়েছেন। আজকের খানায় কাবায় দাঁড়িয়ে আমি হলাম এই চাবির মালিক। ডাকলেন সাহাবাদের দিয়ে। কিতাবে 2 থেকে 3 রকম বর্ণনা আছে। আল্লাহ রাসূলের 2 জন সাহাবাকে ডাকলেন, এদিকে এসো, উসমান বিন তালহার বাড়িতে যাও, ওকে ডাক করো, চাবির দরকার। আবার কেউ কেউ বলেছেন হযরত শেখ খোদা আলী আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, কেউ কেউ বলেছেন না হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেউ বললেন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, তারা গেলেন ডাকতে। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে হুজুর ডাকতে হবে না, ওই বেঈমানটা শুধু এখানে আসতে দেন, তরবারি খুলে বলতে এক কানে গর্দন উড়িয়ে দেবো একেবারে। রাসূল বলছে ওমর, আজকের বিজয়ের দিনে আজকের আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহ বলেছেন হাবিব আপনার কাছে যখন বিজয় আসবে, ওরা আসবে, দেখবেন ফি দীনিল্লাহি, আপনার আমার দ্বীনের জন্য দলে দলে মানুষ আপনার দ্বীনের ভিতরে প্রবেশ করবে।
এই দিন সেই দিন খবরদার তুমি মাথা গরম করো না উমর, রাগ দেখো না, গুসা ভুলে যাও। উসমান বিন তালহাকে ডেকেছি, উসমান বিন তালহা আসছেন কাঁদতে কাঁদতে, কাঁপতে কাঁপতে আসছেন। 1 লক্ষ সাহাবা আজমাইন রাসূল দাঁড়িয়ে আছেন খানায় কাবার সামনে, কাঁপতে কাঁপতে উসমান বিন তালহা এসে হাজির। উসমান চাবি, উসমানের চাবি আস্তে আস্তে হাতে দিলেন। একজন সাহাবা, কেউ বলেছে হযরত বিলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু আনহু, কালো হাফসি সাহাবী, প্রথম খানায় কাবার তালাটা খুলে দিলেন, ঢুকে গেলেন। যা ছিল রাসূল বললেন যাও পুরো পরিষ্কার করে দাও। পুরো খানায় কাবা সাফ হয়ে গেল। বিলাল খানায় কাবার ছাদে উঠে গেলেন, সেখানেও যা ছিল পুরো সাফ করা হলো। আবে জমজম থেকে পানি উত্তোলন করা হলো কুয়া থেকে, ওই পানি নিয়ে গোটা খানায় কাবাকে আমার আল্লাহর নবী নিজে হাতে ধৌত করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সামনে দাঁড়িয়ে আছে উসমান বিন তালহা। রাসূল ডাকলেন, উসমান এদিকে এসো। এই চাবি আমি, যে চাবিওয়ালা ছিলেন আমি তার হাতেই চাবি দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। উসমান, চাবির মালিক আমি চেঞ্জ করব না। তুমি আমার সঙ্গে বেয়াদবি করেছো 13 বছর আগে, আমি নবী মনে রেখেছি, কিন্তু আমি চাবির মালিক চেঞ্জ করব না। আমি তোমার হাতেই চাবি দিয়ে দিলাম। মনে রেখো উসমান, তোমার কাছ থেকে যে চাবি নেবে, কেড়ে নেবে, সে তোমাদের উপরে জুলুম করবে, সে জুলুমকারী। আর আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ জমিনে যারা ফাসাদ করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না। এই বলে উসমান একটু সামনের দিকে যেয়ে গিয়েছে, পিছন থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলুল্লাহর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু হাজীদের পানি পান করার দায়িত্ব আমাদের, হাজীদেরকে পানি পান করাই আমরা, হাজীদেরকে আমরা রুটি দেই, বন্টন করি, খাজুর বন্টন করি, এই দায়িত্বটা আমাদের দিলে হতো না? রাসূল বলছে, খবরদার না, আমি রাসূল যদি ওর কাছ থেকে চাবি নিয়ে তোমাদের কাছে দেই, দুনিয়ার মানুষ বলবে আল্লাহর নবী স্বজন ত্রুটি করে গেছে, নিজের বংশকে দিয়েছে। বলো না। উসমান যেই চলে যাচ্ছে, রাসূল আবার ডাকলেন, উসমান এদিকে এসো। বাবা উসমান, মনে আছে তো আমার কথাটা? উসমান, 13 বছর আগে আমি নবী বলেছিলাম যে একটা দিন আসবে সবার সামনে উসমান তুমি দাঁড়িয়ে আমি নবী আমার হাতে চাবি তুলে দেব। উসমান, এই কথা যেই রাসূল বলেছেন, উসমান ডুকরে কেঁদে রাসূলুল্লাহর কদম পড়ে গেলেন। যদি বলেন সুবহানাল্লাহ। যেই বলেছে উসমান ঝরঝর করে টুকরি মেরে কেঁদে উঠলেন, আল্লাহর নবীর কদমে পড়ে গেছেন, মাফ করে দেন, মাফ করে দেন, আমি বুঝতে পারিনি। আল্লাহ বলছে, উসমান আমি মাফ করে দিলাম, আমি বলেছিলাম 13 বছর আগে একদিন আসবে তুমি আমার হাতে চাবি দেবে। আল্লাহ নবী হযরত উসমান বিন তালহাকে দুঃখ করে বললেন, ও বাবা উসমান, আমি রাসূলুল্লাহ নিজে কিছু বলি না, আল্লাহ পাক আমার দ্বারাই যতটুকু বলায়, আল্লাহ আমার দ্বারাই যতটুকু বলায় ওগুলো হলো আল্লাহ পাকের নিজস্ব ভাষা। ও বাবা সাহাবী উসমান, আমি তোমার কাছে নামাজের জন্য চাবি চেয়েছিলাম, তুমি অস্বীকার করেছিলে। ইহুদি বেঈমান কাফেরেরা আমি রাসূলুল্লাহ খানায় কাবায় ঢুকতে দেবে না, এজন্য তুমি আমাকে চাবি দাওনি বাবা। কিন্তু আল্লাহ পাকের ফেরেশতা বিরূহিল কুদুস জিবরিল আমিন আলাইহিমুস সালাম আল্লাহ পাকের ওহী নিয়ে আমার কাছে হাজির। ও বাবা উসমান, তুমি যখন চাবি দিলে না, আমি রাসূলুল্লাহ মনে মনে বড্ড কষ্ট পেলাম, আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ যদি আমার রাজত্ব কখনো আসে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি দুনিয়ার জমিনে আমার রিসালাত প্রতিষ্ঠিত হয়, তবে আমি খানায় কাবার দুয়ারকে চিরজীবনের জন্য সকলের জন্য উন্মুক্ত করে দেব। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নবী পাক যেই না কেঁদেছিলাম, কিন্তু আমার আল্লাহ সইতে পারিনি, ফেরেশতা জিবরিলকে পাঠিয়েছেন। ও ফেরেশতা জিবরিল, আপনি চলে যান, চলে যান, আমার হাবিবের কাছে গিয়ে বলেন, আমার হাবিবকে সান্ত্বনা দেন, আমার হাবিবকে গিয়ে বলেন, আমার হাবিব যেন 13টি বছর ধৈর্য সবর করে। আমি আল্লাহ সেদিন সকলের সম্মুখে ওই উসমান বিন তালহা নিজে হাতে এসে হাবিব আপনার হাতে খানায় কাবার চাবিটা দিয়ে দেবে। ও বাবা সাহাবী উসমান, আমার আল্লাহ 13 বছর আগে আমি নবী আমাকে এটা জানিয়ে দিয়েছে, আর 13 বছরের মাথায় আমার আল্লাহ মক্কা বিজয় দান করেছে। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমার আল্লাহ সুস্পষ্ট বিজয় দিয়েছে। আজকের দিনে আবার তুমি দেখো আমার কাছে নিজে এসে খানায় কাবার চাবিটা দিয়ে দিলে। মাফ করলে কি হয়? মাফি করলে মাফি পাওয়া যায়, মাফ করলে মাফি পাওয়া যায়। আমি আজকে সম্ভবত কোথায় বলছিলাম, দুপুরবেলা একটা মাহফিল ছিল, গ্রাম্য একটা মাহফিল শব্দস্থানে ছিল, তো বলছিলাম
যে মনে রাখবেন হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, এই দুটোর পার্থক্য জিন্দেগিতে যতদিন বুঝতে না পারবেন, আপনি যত আমল করেন আপনার আমলিয়াতে রং পাবেন না, আপনি জিন্দেগি রং পাবেন না। যদি বলে হুজুর কিরাম রং পাবেন না, জি হুকুকুল্লাহ আল্লাহ সাইড ছেড়ে দেন, আল্লাহ ইচ্ছা করলে সব বান্দাকে মাফ করে দিতে পারে। যারা বসে আছেন একবার আল্লাহ মুখ থেকে বলেছেন ইচ্ছা করলে একজনের কোনো একটা ভয়েসকে আল্লাহ পছন্দ করে সকলকে মাফ করে দিতে পারে। কিন্তু হুকুকুল ইবাদ, হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, আপনি বান্দার হক, যেটা বান্দার সঙ্গে আপনি হক নষ্ট করলেন, বান্দা যদি মাফ না করে মনে রাখবেন আপনি যাই হন না কেন কোনো জায়গায় ছাড় পাবেন না, না পাবেন কবরে, না পাবেন হাসরে, না পাবেন আল্লাহ জান্নাত থেকে কোনো জায়গায় ছাড় পাবেন। জান্নাতে যাওয়ার প্রশ্নই তো আসে না বান্দার হক যদি নষ্ট করেন। সেজন্য আমি বারবার বলি, অনেক জায়গায় বলেছি, আজও বলছি আপনাদের, আমি হাতে না ধরে পায়ে ধরে বলে যাই, যদি কারোর সঙ্গে বেয়াদবি হয়ে থাকে সামনাসামনি যেতে যদি লজ্জাবোধ করেন, রাতে হলেও বা রাস্তায় দেখা হয়ে গেল, একটু দাঁড় করিয়ে চাচা একটু দাঁড়ান, ভাই একটু দাঁড়ান, আমার একটা ভুল করেছিলাম, একটা বাজে কথা বলে দিয়েছিলাম, মনে দুঃখ নেবেন না জানো, এই জন্য আমার উপরে কষ্ট নেবেন না, আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। এই এতটুকু কথা মুখ থেকে জবান থেকে যদি বলেন তাতে আপনার কি কোনো ক্ষতি হবে? ক্ষতি হবে না। আল্লাহ বলছে বান্দা তুই জবান থেকে ওই যে ভুলটা চাইলি, আমি আল্লাহ এত খুশি হয়েছি, মাপ তো ওই বান্দা যদি মাপ নাও করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, গ্যারান্টি দিলাম, ওয়াদাল্লাহিল হক, আমি আল্লাহ নিজে থেকে তোর মাফ করে দেবো। যদি বলে আমি আপনার কাছে অন্যায় করেছি, আমি আপনার কাছে গিয়েছি, মাফি চেয়েছি, গলতির জন্য ক্ষমা চেয়েছি, আপনি মাফ করলেন না, বললেন আমি মাফ করবো না, পালা চলে যা, মনে রাখবেন আমার মাফ কিন্তু হয়েছে, কিন্তু আপনার পক্ষে মাফ হয়নি। পাল্টা আপনি আল্লাহর কাঠগড়ায় মামলায় আসামি হিসাবে দাঁড়িয়ে গেলেন। আমি কিন্তু আমার দিকটা ক্লিয়ার করে বলেছি, আমি আর আসামি নেই, আমি আসামি যতক্ষণ আপনার কাছে না গিয়েছি ততক্ষণ ছিলাম। যেই আপনার কাছে মাপ চেয়েছি আপনি আমাকে রিজেক্ট করলেন, এবার আসামি কিন্তু আপনি, কেন আপনি রিজেক্ট করেছেন, আমি নই। এটা হচ্ছে সিস্টেম ইসলাম, এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য, ভ্রাতৃত্ব। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা এই ভ্রাতৃত্বই শিখিয়েছে, যদি না থাকলো ইসলাম কখনো এই জায়গায় আসতে পারতো না, আমাদের দ্বারা ইসলাম এত সুন্দর বুলন্দ আওয়াজ আসতে পারতো না। এটাই আমাদের ইসলাম, আর এই জন্য আমাদের শিখিয়েছে। এবার আসুন যে কথা আমি বারবার বলি শুনেন, জি জি আচ্ছা সকলেই একবার দরুদ শরীফ পড়েন আর একটু আগিয়ে আসেন দেখি। আল্লাহুম্মা সাল্লি আলা, আগিয়ে আসেন। কাদরি आस्ताना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। जो बोलें सुभान अल्लाह। मुस्तफा का घराना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, पल रहे है जगह से ये दोनों जगह, पल रहे है जगह से ये दोनों जगह, ओ साखी आस्ताना सलामत रहे, ओ साखी आस्ताना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, ऐनकी रैन बोले मुझे कब्र में, ऐनकी रैन बोले मुझे कब्र में, आपका सामियाना
सलामत रहे आपका समियाना, सलामत रहे मुस्तफा का घराना, सलामत रहे दर्दमंदों के सर पर है साया फिगर, दर्दमंदों के सर पर है साया फिगर, आपका आशियाना, सलामत रहे आपका आशियाना, सलामत रहे कादरी आस्ताना, सलामत रहे हुक्म था के अदा हो नमाजे 50। যদি বলেন সুবহানাল্লাহ। কত রাকাত নামাজ? নামাজ কত ছিল? 50। দিয়েছেন কত? 5। এখনো 5 × 10 = 50, 50। আল্লাহ বলেছে তুই 5 দে, আমি 50 দিয়ে দেবো। যদি বলেন হুকুম তা কে আদা हो नमाजे 50, हुकुम था के अदा हो नमाजे 50, आपका आना जाना सलामत रहे, आपका आना जाना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, इतरते फातिमा पर उजागर निसार, इतरते फातिमा पर उजागर निसार, सैयदा का घराना सलामत रहे, सैयदा का घराना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, आपका शामियाना सलामत रहे, आपका आशियाना सलामत रहे। अल्लाहुम्मा যে কথা বলছিলাম, দেখুন এই আমরা ভারতবর্ষের জমিনে বাস করি, আমি আপনাকে এমন অনেক হাদিস থেকে অনেক কিছু বলতে পারি, হয়তো আপনার অনেক সময় লাগবে, সময় সাপেক্ষ। মানুষ এমনি আপনি আপনার চোখ দিয়ে পানি না ঝরলেও ইনশাল্লাহ ঝরে যাবে। কারণ মনে রাখবেন, সত্যের মাপকাঠি নবীর পরে সবচাইতে যাদের উপরে মানুষ বেশি ভরসা করত তাদের নাম হলো সাহাবা আজমাইন। যদি বলেন সুবহানাল্লাহ। যে মানুষগুলোর এক একটি জবানের লফজ আমরা অনেকেই বলি না, আয়াতে আমরা অনেকেই বলি না। অনেক বড় বড় জায়গায় দেখবেন প্রোগ্রাম হয়, অনুষ্ঠান হয়, বড় বড় মনীষী আসেন, শিক্ষিত এডুকেটেড পার্সন আছেন, তারা আসেন, তারা এক একটি কথা বলে, অনেকে বলি না শিক্ষার্থীদের জন্য মুক্তের মতো কথা বলছে। তো সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তাদের কথাই মুক্ত থেকেও দামি ছিলেন। একটা কথা যদি তারা একবার বিড়বিড় করে বলতেন, আমার আল্লাহ ওই কথাটা কবুল করে পরিপ্রেক্ষিতে সাহায্য পাঠাতে জীবনে দেরি করেন না। কথা বলতে পারলেন না? সামনে যে রমজান মাস আসছে আমাদের, এই রমজান মাসের মেহনত, একটা কথা ভাববেন, আমরা 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা রোজা রাখছি, ইফতারের সময় এরকম প্লেট ভর্তি আমাদের, এতটা এতটা ফল। এখনকার সময় বলছি, কেউ না কেউ দেখছে মসজিদে ইফতারি আছে, এরপরে বাড়ি গিয়েও চলছে, তারপরে ছেলে পিলে বাদ দেন, চাচারাও আছেন, ইফতার করতে পারেন না, 2-4টা ভিডিও খেয়ে নিচ্ছে, যেটা বাচ্চা সারাদিন বাদ থাকে। তো যাক গে, তো এমন পরিস্থিতির ভিতরেও রাত্রে ভাত খাচ্ছে, আবার সেহরি খাচ্ছি,
রাসূলুল্লাহ সাহাবীরা এই 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টা 16 ঘন্টা করে রোজা রেখেছে, আর বাকি টাইমটা বেঈমানদের সঙ্গে যুদ্ধ করেছে। কথা বুঝলেন না বুঝি? বাকি টাইম যুদ্ধ করেছে, 16 ঘন্টা 17 ঘন্টা করে রোজা রেখেছে। 65, 60, 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, বালুর গরম। এখন অহরহ আরবে, এখন অহরহ সৌদি বা আরবে যে কোনো সময় মিনিমাম আপনাকে বলছি 52 থেকে 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। শুনতে গেলে হাজি সাহেব পা খুলে হাঁটা যায় না, পা পুড়ে যাবে, এত পরিমাণ গরম মরুভূমির বায়ু। সেখানে তারা রীতিমতো যুদ্ধ করেছে ইসলাম প্রতিষ্ঠার জন্য। এই রমজান মাসে ঐতিহাসিক বদর যুদ্ধ হয়েছে, যা পৃথিবীর ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা আছে, কেউ কাটতে পারবে না। 313 জন ভার্সেস 1000, 313 জন ভার্সেস 1000। 1000 যারা ছিল অস্ত্র সজ্জিত, 313 জন ছিল, তার ভিতরে আমার রাসূল খাজুরের কিছু ছাঁটও দিয়েছিলেন, এ নাও, এটাই ছিল তাদের তরবারি। এই দিয়েই বেঈমানদের কুপকার করেছেন। যদি বলে আপনি আমি ইসলাম খুঁজি, এখনো খুঁজ দিয়েছি কোথায় ইসলাম? আর ইসলাম আল্লাহ বলছে ইসলাম তো আমি তোর দ্বারে পৌঁছে দিয়েছি, তুই নিতে পারিসনি, গ্রহণ করতে পারিসনি, এটা তোর একান্ত দুর্বলতা। কিন্তু আমি আল্লাহ আমার হাবিবের দ্বারাই ইসলামকে পৃথিবীর তামাম করে পাঠিয়ে দিয়েছি। রাসূল একটা কথা দুনিয়া থেকে বলেছিল শেষ হজের দিনে, সহিহ বুখারী আপনি খুলবেন পাবেন। রাসূল বলেছিল আল্লাহুম্মা শাহাদ, এই আমুলটাকে উপরের দিকে করেছিল আসমানের দিকে, শাহাদাত আঙ্গুলটা আমার রাসূল তুলে বলেছিল আল্লাহ আল্লাহ আশহাদু আল্লাহ আল্লাহু আহাদ, আল্লাহ আপনি আল্লাহু শাহাদ, আপনি সাক্ষ্য থাকলেন, 3 বার বলেছিলেন হে আল্লাহ আপনি সাক্ষ্য থেকে যান। এই গোটা উম্মতে আজকে আমি নবী আমার উপরে যে দিন অর্পণ করেছিলেন সব তাদের কাছে পৌঁছে দিয়েছি, তারা আজকে সাক্ষ্য দিয়ে দিয়েছেন। যদি বলে যেন কিয়ামতের দিনে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে যেন এর বিষয়ে কোনো ওজোর আপত্তি আসে না। এটা হচ্ছে একটা দিক। এবার আসুন যে কথা বলছিলাম রাসূলের সাহাবা আজমাইনদের বিষয়ে বললে অনেকটা ধৈর্য সবর। অনেকে বলে যে সাহাবা আজমাইন এমন কিছু করেছে যে কোনো ভাবা যায় না, বাস্তবতাই তাই। এখন বর্তমানে ঠিক এই সময় বলছি আপনাকে, বর্তমানে আমাদের এখান থেকে সৌদি আরবে কম বেশি 4.5 ঘন্টা 6 ঘন্টা কাছাকাছি সময় লাগে। 6.5 ঘন্টা 6.5 ঘন্টা সময় লাগে। রাগ করবেন, একটা পিরিয়ড গিয়েছে সাহাবা আজমাইনরা 6.5 ঘন্টা, যেটা এখন ফ্লাইটে আমরা যাই, ওরা সমুদ্রের উপর দিয়ে ঘোড়া ছুটিয়ে চলে গেছে। সিনেমা বাইস্কোপ লোক বলে দেখায় কিচ্ছা খাইনি, আমি বলি নবীর উম্মতের একবার একটু কিতাব খুলে একটু দেখো তো কি সুন্দর জিনিস। তুমি ফ্লাইটে ফ্লাই করে চলে যাচ্ছ এখান থেকে ইউএস, এখান থেকে মিশর, এখান থেকে ইরাক, আর বড় বড় নীল নদ পার হয়েছে 2.5 ঘন্টা 3 ঘন্টা করে প্লেন লাগে পার হতে। সেই জায়গায় কোনো অহরহ ঘোড়া